নমস্কার বন্ধুরা, ডে টু নাইট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একদমই ইউনিক একটা ডিনার রেসিপি শেয়ার করব। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে নিতে হবে 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। 100 গ্রাম মতো কড়াইশুঁটি আমি এখানে মিক্স জারে দিয়ে ফাইন পেস্ট করে নিয়েছি। দিতে হবে এর মধ্যে হাফ চামচ মতো জোয়ান, লবণ স্বাদ মতো, দিতে হবে এর মধ্যে হলুদ হাফ চামচ, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচানো। আমি আমার পরিমাণ মতো এখানে লঙ্কার ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা বুঝে দেবেন। এখানে আমি চিনি ব্যবহার করছি 2 চামচ। মিষ্টিটাও আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। সব উপকরণগুলো দিয়ে এবার 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কড়াইশুঁটির এই মিশ্রণটাকে কষিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট কড়াইশুঁটির এই মিশ্রণটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে 3 থেকে 4টে সিদ্ধ করা আলু। আমি এখানে 3 থেকে 4টে সিদ্ধ করা আলু ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো সিদ্ধ আলুর ব্যবহার করতে পারেন। এবার আলুটা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো কাঁচা বাদাম। এবার বাদামের সঙ্গে আলুটাকে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। আপনাদের যদি বাদাম ভালো না লাগে তাহলে বাদামটাকে স্কিপ করতেও পারেন। মিশ্রণটাকে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিতে হবে ধনেপাতা। হাফ বাটি মতো ধনেপাতার ব্যবহার আমি এখানে করছি। দিতে হবে এর মধ্যে 1 চামচ মতো সয়া সস, আর দিতে হবে 1 চামচ মতো চিলি সস। এই 3টে জিনিস দিয়ে আবারও খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে নিয়ে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা পাত্রে নিতে হবে 3 থেকে 4 চামচ মতো বেসন। 3 থেকে 4 চামচ বেসন নিয়ে এর মধ্যে দিতে হবে খুব সামান্য পরিমাণ লবণ। অল্প অল্প জল দিয়ে এবার বেসনের একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। খুব ভালো করে বেসনটাকে জলের সঙ্গে গুলে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। এবার ব্যাটারটা দেখুন কতটা পাতলা হবে। এদিকে আমার আলু আর কড়াইশুঁটির মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা ছোট ছোট বলের শেপ করে নেব। আমি এভাবে রাউন্ড শেপে সবগুলো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপও কিন্তু দিতে পারেন এগুলোর। এবার এগুলো ভেজে নেওয়ার জন্যে আমি এখানে রিফাইন্ড অয়েলের ব্যবহার করছি। এবার বেসনের ব্যাটারের মধ্যে সব বলগুলোকে এক এক করে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বেসনের ব্যাটারটা কতটা পাতলা। সব বলগুলোকে এভাবে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দিতে হবে। সব বলগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে যদি ভাজা হয় তাহলে বলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে উঠবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। 1 মিনিট পর পর বড়াগুলোর উল্টে দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করলে তবেই বুঝতে পারবেন এই অসাধারণ স্বাদের রেসিপিটির স্বাদ কতটা। 5 থেকে 7 মিনিট এভাবে ভাজার পর বড়াগুলো যখন লাল হয়ে আসবে তখন বুঝতে হবে বড়াগুলো ভাজা একদমই রেডি। আমার বড়াগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে। আমি এবার তুলে নেব, তুলে নিয়ে সার্ভ করব। বড়াগুলোর উপর দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ টক দই দিয়ে আমি এগুলোকে সার্ভ করব।
রেসিপিটি ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। টক দইটা দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে টমেটো কেচাপ। টক দই ও টমেটো কেচাপের সঙ্গে খেতে এই রেসিপিটি অসাধারণ লাগে। আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।